আমি তরুণ উদ্যোক্তা। রাজশাহী শহরে আমাদের যেহেতু কোনো কর্মসংস্থানের ব্যবস্থার তেমন কোনো স্থান নেই, যার কারণে আমরা কিন্তু প্রত্যেকে ঢাকামুখী বেশি। তো রাজশাহী যেই সৌন্দর্য গড়ে উঠেছে সেটার সাথে সাথে উন্নয়নের সাথে আমরা কর্মসংস্থানের বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করে থাকি। আর সারা বাংলাদেশেই বর্তমানে 5ই আগস্টের পর থেকে চাঁদাবাজের বিষয়টা বেড়ে চলেছে এবং প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহল্লায় এই 5ই আগস্টের পর থেকে যে হারে বেড়েছে এবং মব সৃষ্টি করে যাকে তাকে তারা টার্গেট করে হেনস্থা করে এবং অনেকেই সম্মানের ভয়ে কেউ কিছু বলে না। তো এইরকমভাবে আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করানো, চেক স্বাক্ষর করানো, আবার কাউকে তুলে নিয়ে গিয়ে রাস্তায় পিটিয়ে পাথর মেরে ফেলা। তো এইরকম বিভিন্ন ঘটনা দেখেছি। চাঁদাবাজির কথা শুনেছি, কিন্তু সরাসরি চাঁদাবাজি আমি এটা চাঁদাবাজির পাল্লায় পড়েছি। তো এরই ধারাবাহিকতায় 30 জুন 2025 বিকাল 3টার দিকে প্রকাশ্য দিবালোকে রাজশাহী জেলার সোনাদিঘির উত্তর পূর্ব কর্নারে, ওখানে একটা বিএনপি পার্টি অফিসও আছে, সে জায়গায় কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন ও রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমদাদুল হক লেমন, সিটি কলেজ ছাত্রদলের সদস্য বিশাল রহমান, এরা সহ আরও বেশ কিছু বিভিন্ন সন্ত্রাসী মিলে ওত পেতে থাকে আমাকে ধরার জন্য। এই ভর দুপুরের দিবালোকে আমি বেরোতেই আমাকে এরা ঘিরে ফেলে এবং টানা হেঁচড়া শুরু করে। বিএনপি পার্টি অফিসের সামনে থেকে শুরু করে ওইখানে 200 মিটারের মধ্যেই টানা হেঁচড়া করে এবং আমাকে গণপিটনির মতো করে পিটায়। আমাকে মোটরসাইকেলে উঠতে বলছিল, আমি উঠছিলাম না, যার কারণে আমাকে বেধড় ওখানে মারধর করে। বেশ 10-15 মিনিট ধরে ওখানে হেনস্থা করে আমার শার্টের জামা কাপড় সব ছিঁড়েছে এবং আমাকে কোমরের শেষ পর্যন্ত বন্দুক ঠেকিয়ে আমাকে মোটরসাইকেলে উঠতে বাধ্য করেছে এবং তাদের মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে তারা বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সুমন জামানি যে ওনার নিজ বাসার ভবনে একটা টর্চার সেলে আমাকে ওখানে অবরুদ্ধ রেখে আমার উপরে প্রায় 6 ঘন্টা ধরে অবরুদ্ধ রাখে। বিকাল 3টা থেকে শুরু করে রাত্রি 9:15 পর্যন্ত আমাকে ওখানে অবরুদ্ধ রেখে এবং দফায় দফায় তারা নির্যাতন করে। আমাকে টাকা নিয়ে আসতে বলে, যেভাবে ফোন করে হোক আমি যেন টাকা নিয়ে এসে দিই। আমি 2 লক্ষ টাকা তাদেরকে দিতে পারিনি। এরই ধারাবাহিকতায় তারা এখন বলে, যেহেতু আমাকে এত শ্রম দিতে হয়েছে, এত তাদের ডিস্টার্ব হয়েছে আমার প্রতি, সেহেতু তারা এখন আমার কাছ থেকে 2 কোটি টাকা চাঁদা নেবে। 23শে জুলাই 2025 বলিয়া থানায় আমি বিভিন্ন সাক্ষ্য প্রমাণ নিয়ে আমি একটা মামলা দায়ের করি। আর এই মামলা দায়ের করার পর থেকেই শুরু হয় বিভিন্ন আসামি এবং তাদের যারা ছত্রছায়া দিচ্ছেন বিভিন্ন বিএনপির কিছু দুষ্কৃতী এবং সন্ত্রাসী টাইপের যারা কিছু পদধারীতে বসে আছেন, এরকম হাতে গোনে কয়েকজন, তারা আমাকে ফোন দিয়ে এবং আমাকে হুমকি দেয় আমি কেন মামলা দিলাম এবং আমার নামে যে অনেক মামলা দিবে তারা, সেটারও হুমকি দেয়। এগুলোরও আমার কাছে ফোন কল রেকর্ড আছে। তো সবশেষে আমার বাড়ি খোঁজাখুঁজি শুরু করেছে, আমি যেন রাজশাহী শহরে না থাকতে পারি তার জন্য, এবং আমার সাথে যে রিলেটেড আমার ড্রাইভার, আমার আর যারা স্টাফরা আছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা, তারা যেন বাসায় না থাকতে পারে, তাদেরকে খোঁজাখুঁজি। এখন পর্যন্ত আমি সেই দিন থেকে পলাতক অবস্থাতেই আছি। বিএনপির মতো এত বড় একটা দলের পরিচয় দিয়ে এবং তারা যেভাবে হোক দলের একটা পদ নিয়ে এই যে অকর্ম করে বেড়াচ্ছে, এটাতে করে আমাদের প্রত্যেকেই আমাদের বাংলাদেশে দুটো দল, বড় দল বলতে একটা সরকারের পতন হয়েছে, আরেকটা দল হয়তো ক্ষমতায় আসতে পারে, কিন্তু আমাদের এই রাজশাহী শহর পুরোটাই কিন্তু বিএনপির ঘাঁটি আর কি।
এক কথায় বলতে গেলে বরেন্দ্র অঞ্চল, ধানের শীষ প্রতীক যেহেতু মানুষের দুর্বল দিক একটা আছেই, তো সব থেকে এই জায়গা থেকেও যে তারা এত ভালো একটা দলের নামে এসে তারা চাঁদাবাজি করে এবং জনমনে যে আতঙ্কগুলো সৃষ্টি করতেছে। আমরা তো ব্যবসায়ী, আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আমাদের ওতপ্রোতভাবে বন্ধুত্বসুলভ আচরণ থাকবে, কিন্তু তারা আমাদেরকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, আমাদেরকে চাঁদা দিচ্ছে। সবার কাছে এর সুষ্ঠু বিচারের দাবিতে যেন এই সমস্ত চাঁদাবাজ অপহরণকারীরা দাপিয়ে না বেড়াতে পারে, আমাদের মতো ব্যবসায়ীদেরকে নির্বিঘ্নে যেন ব্যবসা আমরা করতে পারি, জনগণ যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, এইটুকু নিশ্চিত করতে আমি আপনাদেরকে একসাথে সকলকে আহ্বান জানাচ্ছি।